এটা একটা ক্রিকেট থিম কেক। কিন্তু ক্রিকেটটা আসলে এখানে বিভিন্ন ধরনের লেখা আছে। কিন্তু কিসের উপর এই কেকটা আমি কিছু জানি না। কারণ এই অর্থে জানি না ক্রিকেট নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার খেলা নিয়েই কোনো আগ্রহ নেই। কাস্টমার চেয়েছেন তাই এভাবে আমি কেকটা মেক করেছি এবং আলহামদুলিল্লাহ বরাবরের মতো নকলবাজ আমি আ কাস্টমাইজ কেকের ক্ষেত্রে একদম হুবহু নকল করে ফেলতে পারি। তো আপু ১ম এ হচ্ছে ভ্যানিলা, তারপর চকলেট, তারপর রেড ভেলভেট এরকম চিন্তাভাবনা করতে, করতে ফাইনালি উনি আমাকে অর্ডার আচ্ছা। কনফার্ম করলেন হাফ চকলেট, হাফ ভ্যানিলা। তো হাফ চকলেট, হাফ ভ্যানিলা এটা ২ কেজি ওজনের একটা কেক। ২ কেজি মানে অনেকে সহজভাবে চিনতে পারেন কাস্টমাররা আরকি পাউন্ডের হিসেবে। এখানে ৪ পাউন্ড কেক। কিন্তু পাউন্ডের হিসেবে কিন্তু কম। আর আমাদের বাংলাদেশে কিন্তু কেকের হিসাব পাউন্ডে আসলে বিএসটিআই অনুমোদিত না। বিএসটিআই অনুমোদিত হচ্ছে কেজির হিসাব। ধরেন যে ৫০ গ্রামে হাফ কেজি, ৫০০ গ্রামে হাফ কেজি আর হচ্ছে ১,০০০ গ্রামে ১ কেজি। তো কেউ হাফ কেজি অর্ডার করবে অথবা ১ কেজি অর্ডার করবে বা তার বেশি হতে পারে। কিন্তু এই যে পাউন্ডের হিসাব মানেই হচ্ছে সেখানে ৫০ গ্রামের মতো কেক কম দেয়া বা কম থাকা। তো এই হিসাবটা যারা বোঝেন না তারা হচ্ছেন ঠকেন। আর আমি আমার কেক অলওয়েজ হচ্ছে যে একটু বেশিই থাকে। আলহামদুলিল্লাহ আমি তার জন্য অনেক স্যাটিসফাইড। কারণ কমের হিসাব হচ্ছে দিতে হয়। বেশির হিসাব হচ্ছে যে আপনার বেশিই থাকে। তো কেকের বেসটা তৈরি করে নিয়ে আমি উপরে এখন চকলেট গানাশ ঢেলে দিব এবং একদম রেড হোয়াইট চকোলেট কালার, গানাশ। আ হোয়াইট কালারের মধ্যে রেড কালার দিয়ে রেড ম্যানের রেড কালারটা দিয়ে আমি কালারটা এনেছি এবং আলহামদুলিল্লাহ খুব বেগ পেতে হয় নাই। এর মধ্যে আমি গোল্ডেন ডাস্ট দিয়েছি। এইজন্য দিয়েছি যে খুব গ্লেসি একটা কালার হবে এটা। এটা একটা ছোট্ট টেকনিক যে যারা হচ্ছে না কাজ করেন তারা এইটা ফলো করেন। আমার মতো করে আমি এই টেকনিকটা আবিষ্কার করেছি। আর ভিডিওটা দেখতে, দেখতে আমার হচ্ছে যে একটা YouTube চ্যানেল আছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো চকলেট গানাশটা খুব সুন্দর করে তৈরি করে নিয়ে এবং অবশ্যই এটা ঠান্ডা করে নিবেন নয়তো ক্রিম গলে যাবে। আর কেকের ক্রিম হচ্ছে ফ্রিজ থেকে কেকটা বের করে যদি কাজ করেন সেক্ষেত্রে চকলেট গানাশটা হালকা ঠান্ডা করে তারপর হচ্ছে কেকের মধ্যে এভাবে দিয়ে দিবেন। নয়তো কেক ঠান্ডা, গানাশ ঠান্ডা এরকম হলে কিন্তু গানাশ জমে যাবে, সুন্দর ফিনিশিং আসবে না। তো এভাবে চতুর্দিকে আমি একটা পাইপিং ব্যাগে ছোট্ট ছিদ্র করে নিয়েছি। ছিদ্র বড় করবেন না, বড় করলে হচ্ছে গানাশ দিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। একদম ঢেলে একপাশে বেশি পড়ে যাবে, একপাশে কম পড়ে যাবে এরকমটা হবে। তো হালকা গরম গানাশ আর ঠান্ডা কেকের মধ্যে দেবেন, তাতে খুব সুন্দর আসে। আর এভাবে অল্প ছিদ্র করে ঢাললে চতুর্দিকে সাইডটা এভাবে সুন্দর করে যেভাবে আমি দেখালাম করবেন। এখন দেখেন এই যে আমি ফিনিশিং টেনেছি কতটা চমৎকার একটা ফিনিশিং এসছে এবং যে রেড কালার স্যাম্পল আপু দিয়েছিলেন ঠিক সেই রেড কালারটাই এসেছে। এটা আমার একটা সন্তুষ্টি যে আমি হুবহু মানে আমি হচ্ছে যে কেকে ডেকোরেশনের জন্য নকলবাজ পুরোপুরি হুবহু আমি ডিজাইনটা তুলে ফেলতে পারি। তো এটা আসলে যারা ক্রিকেট খেলেন তারাই বুঝতে পারবেন এই থিমটা কিসের। আমি হচ্ছে কাস্টমার দিয়েছে করতে তাই করছি। আর ব্যাট বল যেহেতু আছে ক্রিকেটের তাই বুঝেছি এটা ক্রিকেট থিম কেক। এখন যেটা হবে একটা ছোট্ট ঝামেলা হয়ে যাবে। আমি বলটা বসাতে গিয়ে বলটা কাত হয়ে ধম করে পড়ে যাবে। তো এই যে পড়ে গেল আমি ভেবেছিলাম খুব বেশি ড্যামেজ হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় হইছেন। কারণ আমি সন্ধ্যা থেকে কেকটা তৈরি করছি অফিস শেষ করে বাসায় এসে আমি কেকটা শুরু করেছিলাম কাজ। আমার এটা শেষ করতে রাত ২টো বেজে গেছে। আসলে কাজ করতে ভালো লাগে বাট তখন দুঃখ লাগে যখন হচ্ছে কাস্টমাইজ কেকের প্রাইজিংটা আমি ঠিকমতো পাই না। অনেক কাস্টমার আছেন আমার কষ্টটা বোঝেন। আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তার কাস্টমাইজ কেক কিন্তু কাজ করা খুব সহজ কিছু না। কিছু কাস্টমার আমার পুরনো আছেন যারা আমাকে এসে অনারটা করেন। আমি যেটা বলি সে প্রাইসটাই আমাকে দিয়ে দেন। আবার কিছু কাস্টমার আছেন যারা একটু দামাদামি করেন। তো একটু আ লাভ কম হয় বাট হচ্ছে তারপরও আমি কাস্টমারকে না করতে চাই না। বাট রিসেন্টলি এমন হয়েছে যে একজন কাস্টমার ৭ দিন আগে একটা কেক নিয়েছেন একেবারে আমার পেজ থেকে। ৭ দিন পরে উনি আরেকটা কেক চাচ্ছেন একদম কম প্রাইজে। কাস্টমাইজ কেক তাও আবার। তো আমি অর্ডারটা আসলে না করে দিয়েছি। এভাবে আসলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের এত সময় নিয়ে একটা কাস্টমাইজ কেক করার পরে যদি সেটার সঠিক প্রাইজিংটা না পাই সেক্ষেত্রে কাজ করতে আসলে মন চায় না। আর আমরা কিন্তু চাই না যে একজন কাস্টমার
ফেরত যান। তো একে, একে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে লোগোগুলার পেছনে ফন্ডেন্ট ব্যবহার করে লোগোগুলাকে বসিয়ে দিলাম। অবশ্যই যেহেতু এটা এডিবল হচ্ছে আমি লোগো ইউজ করছি। এডিবল হলে এটার কস্টিং আরো বেশি হতো। তো নন এডিবল হচ্ছে আমি প্রিন্ট আউট করে নিয়ে তার পেছনে ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্ট শেপে আমি পুরোটা কেটে নিয়েছি। আর হচ্ছে ফন্ডেন্ট দিয়ে আমি বলটাও তৈরি করেছিলাম এবং ব্যাটটাও তৈরি করলাম। আর এখানে হচ্ছে যে এটা সম্ভবত যেটা এখন বসাচ্ছি এটার নামটা আমি বলতে পারি না, সম্ভবত স্ট্যান্ড বলে। হ্যাঁ? যেহেতু আমি খেলা দেখি না এবং খেলা আমার পছন্দ না। একটা বল ব্যাটের পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যারা হচ্ছে ক্রিকেট লাভার তারা হয়তো মনে, মনে আমাকে বলতেছেন এটা আবার কি বলে? যার যেমন পছন্দ আরকি। তো আমি হচ্ছে যে প্লেয়ারের লোগোটাও বসিয়ে দিলাম এবং অবশ্যই সেখানে ভারী ফন্ডেন্ট ইউজ করেছি যাতে কাত হয়ে পড়ে না যায়। তো এভাবে ছোট, ছোট টেকনিক ইউজ করে কাজগুলা করবেন। আসলে আমার ভিডিওগুলো ইদানিং আমি ছোট, ছোট টিপস দিয়ে ছাড়ছি। যারা ফলো করবেন তারা অনেক কিছুই শিখতে পারবেন। আর এই তো আমি কিছু গ্লাসেস দিয়ে দিচ্ছি। কারণ কেকের বর্ডার লাইনে কিছু হচ্ছে ঘাস ছিল সুন্দর সবুজ কালারের সেটাও দিয়ে দিলাম। এবং সবার শেষে যেটা দেয়া হবে সেটা হচ্ছে আ ক্রিকেট খেলতে সম্ভবত পায়ের মধ্যে ভারী প্যাড ইউজ করে বা কি ইউজ করে আমি ঠিক পারফেক্টলি হয়তো নামটাও বলতে পারছি না। তো সেটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আ আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখে জানাবেন কেকটা কেমন হয়েছে, জানাতে ভুলবেন না। আর আমার পেজের নাম হচ্ছে জে এন জে কেক ওয়ার্ল্ড। আর এ ধরনের কাস্টমার